অবশ্যই। তো দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে থেকে আমরা আগামীতে কাজ করব এবং এই কন্টেন্ট ক্রিয়েশনকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। আমাদের মধ্যে যে ভুলগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এই সব সমস্যার সমাধান করে কিভাবে ভালো কিছু করা যায় আমরা এই লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন কে যিনি নিয়ে কাজ করছেন এবং যার মাধ্যমে আজকে আমরা এই সকলে এখানে একত্রিত হয়েছি, আমি রুবেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই আসছেন, খুবই খুশি হয়েছি। আমি আশা করি নাই যে এতগুলো মানুষ আসবে আমার এই ছোট্ট একটা মানুষের ডাকে। আসছেন, খুবই খুশি হয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দিনাজপুরের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে। আমাদের ইতিমধ্যে 100 থেকে 150 জনের মতো আমরা আসছি, আরও আছে অনেকে আমরা চিনি না হয়তো বা আমাকে চিনে না বা আমার ডাক পর্যন্ত তাদের কাছে পৌঁছায় নাই। তারা আস্তে আস্তে ইনশাল্লাহ আসবে। তো আমাদের এতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু আমাদের কোনো কমিউনিটি ছিল না। এটা দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা চলতেছে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কার্যক্রম শুরু করি আমি এককভাবে, এবং দ্বিতীয়তে মুন্না ভাইকে আমি যুক্ত করার পরে একে একে আমরা সবার বাড়ি পর্যন্ত গেছি। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের পরিচিত, অনেকে আবার নিজে থেকে আসছেন। যারা নিজে থেকে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যাদের কাছে আমরা গেছি স্বেচ্ছায় সুন্দরভাবে আমাদের অ্যাকসেপ্ট করছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যেহেতু 2024-এ কন্টেন্ট ক্রিয়েটরদের উপর বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট হয়েছিল, আমরা সবাই জানি। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা না বলি, কিন্তু আমরা সবাই জানি দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এটার সাথে আমরা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা যুক্ত থাকব। আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এখান থেকে আমরা সব কিছু মেনটেন করি এবং যে কোনো প্রোগ্রাম হলে সেখানে আমরা আপডেট দিয়ে থাকি। আচ্ছা, আমি কিছু আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছি, এটা হৃদয় পড়ে শোনাবে। দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্য, বর্তমান কন্টেন্ট ক্রিয়েশন একটি জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে। কন্টেন্ট ক্রিয়েশন পেশাদারিত্বকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছেন যারা তাদের সকলের সংগঠিত এবং নানা প্রয়োজনে তাদের পাশে থাকার উদ্দেশ্যে এই সংগঠন গঠিত হয়েছে। বিশ্বের কাছে নিজের জেলা এবং দেশকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। এটি শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যপদ ও যোগ্যতার মাপকাঠি, দিনাজপুরের বাসিন্দা হতে হবে। 2 নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, নিজের কণ্ঠ দিয়ে ভিডিও ধারণ করতে হবে। এছাড়াও সংগঠনের সাধারণ আজীবন সম্মানিত উপদেষ্টা সদস্যপদের সুযোগ থাকবে। সংগঠনের নীতি ও শৃঙ্খলা বিরোধী কাজে যুক্ত হলে সদস্যপদ বাতিলের ক্ষমতা থাকবে নির্বাহী কমিটির হাতে। সবাই নিজ দায়িত্বে কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার কন্টেন্টের দায়ভার সংগঠন নিবে না। আবার রিপিট করছি, সবাই নিজ দায়িত্বে কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার কন্টেন্টের দায়ভার সংগঠন নিবে না। ডিজিটাল প্রতারণা ও সাইবার ক্রাইমের সাথে জড়িত এই সংগঠনের সদস্য হতে পারবে না। যদি কেউ ডিজিটাল প্রতারণা ও সাইবার ক্রাইমের সাথে জড়িত থাকে সে এই সংগঠনের সদস্য হতে পারবে না। বিজ্ঞাপন নেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে বিজ্ঞাপন নেবেন। দেশ বিরোধী কোনো বিজ্ঞাপন করা যাবে না, কোনো জুয়ার সাইট প্রমোট করা যাবে না। রাষ্ট্রদ্রোহী, আইন শৃঙ্খলা বিরোধী ব্যক্তিগণ এই সংগঠনের সদস্য হতে পারবে না। সংগঠনে যুক্ত হতে চাইলে সংগঠনের ফর্ম ফিল আপ করে যুক্ত হতে হবে। 2025 সালে সংগঠনের সদস্য হতে চাইলে 10,000 ফলোয়ার থাকতে হবে, সেটা আইডি হোক বা পেজ হোক। 2026 সালে যুক্ত হতে চাইলে 50,000 ফলোয়ার থাকতে হবে। আবারও রিপিট করছি, 2025 সালে সংগঠনের সদস্য হতে চাইলে 10,000 ফলোয়ার থাকতে হবে আইডি অথবা পেজে। 2026-এ যুক্ত হতে চাইলে 50,000 ফলোয়ার থাকতে হবে। আমাদের অঙ্গীকার, বিশ্বের কাছে নিজের জেলা এবং দেশকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের অঙ্গীকার, আবারও রিপিট করছি, বিশ্বের কাছে নিজের জেলা এবং দেশকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের আহ্বান, দিনাজপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা এবং সমর্থন কামনা করছি। আমরা বিশ্বাস করি এই সংগঠন শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সংগঠনের উদাহরণ তৈরি করবে।
ধন্যবাদ আনতে ফ্রিল্যান্সার রুবেল দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন যদি থাকে? 10,000 এটা একটা ভাইয়া এটা চেঞ্জ করা উচিত, মানে উনি যেটা বললেন নতুনরা তাহলে ভাই একটু উত্তর দিচ্ছে। আচ্ছা উত্তর দিচ্ছে ভাই, উত্তর দেন। বলবো একটু? হ্যাঁ বলেন। যে সবকিছুই ভালো লাগলো, এটাও ভালো লাগছে। ভাইয়া বলছে যে 25 সালের মধ্যে হইলে মানে 10,000 লাগবে, আর 26-এ গেলে ওইটা 50,000। তো দেখা গেল কোনো ক্ষেত্রে আমার হইলো না, সেই ক্ষেত্রে আমি কি করবো ভাইয়া? কি বুঝি নেবেন? মানে আমাদের যে সদস্য দেখা গেল আমার পূরণ হইলো না ভাইয়া, কোনো ব্যতিক্রম হইতেই পারে, তখন 50,000 না, আমরা 2025 সালে 10,000 10,000 জি মনে করেন যে আমার আচ্ছা, 10,000 হয় না। আমরা কখন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করতে পারবো? যখন আমাদের যোগ্যতা একটা তো লাগবে। তা তো অবশ্যই ভাই। 10,000 ফলোয়ার, নরমালি একটা আইডিতে 10,000 ফ্রেন্ড থাকে, ফলোয়ার হয়ে যায়, খুবই নরমাল এটা, ঠিক আছে। আর তো বর্তমানে তবে সবার এখানে আইডিতে আমি কম বেশি ফলোয়ার আছে। আরেকটু অ্যাড করব, 10,000 যদি না হয় সেক্ষেত্রে যে এখানকার সুযোগ সুবিধা পাবে না বা মিলন মেলায় যুক্ত হতে পারবে না, এমন কোনো বিষয় না। এটা হচ্ছে স্থায়ী যারা কমিটিতে থাকে, এটা কমিটির সদস্য হতে গেলে অবশ্যই 10,000 ফলোয়ার লাগবে। সাধারণ সদস্য হিসেবে ক্রাইটেরিয়া মনে হয়। সাধারণ সদস্য হিসেবে সদস্য। এটাকে এটা একটা সাধারণ সদস্য criteria। হিসেবে রাখেন, কারণ নতুনরা না হলে এখানে আসতে চাবে না, নতুনরা কিন্তু পিছিয়ে যাবে তখন। হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে যাবে না, আমরা না সবার হ্যাঁ, সাথে মানে যদি সবার 10,000টাই এটা রাখেন, হ্যাঁ এটা সিন্ডিকেট মানে হ্যাঁ, মানে ধরেন হ্যাঁ সিন্ডিকেট হয়ে টার্গেট ঠিক আছে, আপনি ঠিক বলছেন, সাহায্য হবে না সবাই। সবাইকে আমরা আমি বলি। ইয়ে করব। আচ্ছা, আপনারাই বলেন যে কত হাজার ফলোয়ার থেকে না, না, ভাইয়া আপনি যেটা করছেন, হ্যাঁ কমিটির মধ্যে 10,000 ঠিক আছে, কিন্তু সাধারণ সদস্য হিসাবে একটা ইয়ে রাখেন, হ্যাঁ, সাধারণ সদস্য। এটা 5,000 পর্যন্ত রাখেন, 5,000 সাধারণ 5,000 রাখেন, 5,000 ঠিক আছে, 5,000 তো কাজ করতে যাবে না। আচ্ছা আমরা আচ্ছা ভাইয়ারা বলুন আরো যারা আছে 5,000 ঠিক আছে, 5,000 5,000 তো সবারই আছে। কি বলে তারা কি হবে? 2025 সালে 5,000। দাঁড়ান একটু দাঁড়ান, কিছু বলবে। আমাদের যে কমিটি হচ্ছে, এখন এখানে আমাদের কমিটি সম্পর্কে আগে আইডিয়া থাকতে হবে যে কমিটিতে কি নিয়ে হচ্ছে। 5,000 10,000 বিষয় না, বিষয় হচ্ছে যে মেইন কমিটিতে কতজন থাকতেছে, কি কি পদ থাকতেছে, এর বাইরে যারা থাকতেছে তারা সাধারণ সদস্য। ওইটাই সাধারণ সদস্য, তাদের এটার কোনো নিয়মাবলীটা না রাখলেই বেটার হবে। এটা কিন্তু প্রত্যেকটা সংগঠনেই হয়। আচ্ছা আরেকটা বিষয়, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা কমিটি, মানে এটা মানে আমরা অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠিত করতেছি, এই প্রতিষ্ঠাকালীন কমিটি, এই কমিটির একটা সদস্যরও মানে ভ্যালু অনেক ভাই। এটা যদি বুঝতে পারেন তাহলে এটাই অনেক, ঠিক আছে। এটা মানে প্রতিষ্ঠা মানে কমিটি একটা, এই কমিটি থেকে আমাদের শুরুটা, সামনে আরো আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। আজকে আপনি ধরেন সদস্য আছেন, হইতে পারে আমিও সদস্য হইতে পারি, আপনিও হইতে পারেন, কালকে এই সদস্য কিন্তু ভাই সভাপতি হবে বা সেক্রেটারি হবে। আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। একজনকে আগায় দিব, আমরা উপরে উঠাই দিব, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবে, তার দিক নির্দেশনা শুনবো, তারপরে আমরা পরবর্তী আরেকজন আসবে তার জায়গায়, এইভাবে পর্যায়ক্রমে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? ফলোয়ার বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? 5,000 করা হয়েছে, 5,000 at least। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি কি বলবে বলেন? 5,000 ঠিক আছে। সদস্য সদস্য কিছু বলতে চাচ্ছেন? সদস্য আচ্ছা, বলেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সবাই নিজ দায়িত্বে করবেন, নিজ দায়িত্বে করবেন। হ্যাঁ, নিজ দায়িত্বে ওটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। যারা স্টার সেন্টার আছে, আচ্ছা স্টার সেন্টারের সাথে হ্যাঁ পরিচয় করায় দেন, এখানে কয়েকজন স্টার সেন্টার কিন্তু আছে। অনেকজন আছে। আমি একটু সবাই অ্যাটেনশন দেন। নির্বাহী কাঠামো, যেটা আমি বলতেছি, ডিসিসি এর নির্বাহী পরিষদের প্রস্তাবিত কাঠামো হলো দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এর নির্বাহী কাঠামো হলো সভাপতি, সহসভাপতি 2 জন, সভাপতি 1 জন, সহসভাপতি 2 জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক 1 জন, কোষাধ্যক্ষ 1 জন, প্রচার সম্পাদক 1 জন, প্রকাশনা সম্পাদক 1 জন, ক্রিয়া সম্পাদক 1 জন, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক 1 জন, ধর্মীয় সম্পাদক 1 জন, 2 জন, একজন হিন্দু একজন মুসলিম, ধর্মীয় সম্পাদক 2 জন, একজন হিন্দু একজন মুসলিম, কার্যকারী সদস্য 3 জন। জি না, ট্রেনার আপাতত একজন থাক, আপাতত একজন থাক, আমাদের শুরু তো ভাইয়া, ট্রেনারটা আপাতত একজন থাক। যদি ক্যাপেবল মনে হয় তখন আমরা সেল গঠন করব, যেমন আমাদের প্রশিক্ষণ সেল হইতে পারে, মিডিয়া সেল হইতে পারে, প্রকাশনা সেল হইতে পারে, এভাবে আমরা সেলগুলো গঠন করব।
দেখা যাচ্ছে যে আগামীতে আমাদের জনবল অনেক বেড়ে গেল, তো এইভাবে আমরা কাজ করার জন্য আমরা সেল গঠন করব। পরিবেশ সেল হইতে পারে, উন্নয়নমূলক সেল হইতে পারে। এখানে অনেকেই কিন্তু বড় বড় ক্রিয়েটররা যারা বলছে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে দেন, পরে ভুল হয়ে যাবে। আমি বলি আরেকটু মনোযোগ দিয়ে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আমাদের দিনাজপুরে আমাদের অজানা এমন অনেক বড় বড় ক্রিয়েটরও থাকতে পারে, যাদের মিলিয়ন ফলোয়ার বা ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এমন অনেকেও থাকতে পারে। তো তাদের কাছে হয়তো আমরা রিচ করতে পারিনি বা তারা স্বইচ্ছায় আমাদের কাছে আসেনি। যদি এমন কেউ আমাদেরকে দেখে থাকেন যে আমাদের দিনাজপুরে এমন একটা কমিউনিটি হচ্ছে, আমাদের পিছনে না লেগে আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে চলে আসবেন, এটা আশা করছি। আর আমরা যেহেতু পৌঁছতে পারিনি, আপনার এলাকারও যদি কেউ থাকে তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেউ কিছু মনে করবেন না যদি এমন কেউ ছাড়া পড়ে থাকে। আর এই প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম, যারা আসতে চান যুক্ত হতে চান সবাইকে স্বাগতম। মানে অনেকে ভিডিও করতেছেন, ভিডিওর মাধ্যমে বলতে চাই যারা আমাদের এই কমিউনিটিতে আসতে চান সবাইকে স্বাগতম। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা অনেকে কন্টেন্ট তৈরি করি না, বাট আমরা স্টার সেন্ড করি, বাই করি। তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা স্টার সেন্ডিং এর পাশাপাশি যারা করেন এটা একবার আপনারা বাদ দিতে পারবেন না। তো এটার পাশাপাশি আপনারা ডেইলি লাইফ কন্টেন্ট বানান, যেটা ভালো লাগে। আপনি আর্ট করতে পারেন, আপনি পেইন্টিং করেন, বা আপনি হাতের কাজ জানেন সেটা করেন, বাট কন্টেন্ট বানান। ওকে, এবার আমরা কমিটিতে চলে যাই। আমি যেহেতু আজকে কমিটি গঠন হচ্ছে, আচ্ছা সবাই একটু আমার কথাগুলো শুনবেন, সবাই একটু আমার কথাগুলো শুনবেন। যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠাতা কমিটি, মানে এটা আজকে প্রতিষ্ঠা হচ্ছে এবং এটার পিছনে মানে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পরিশ্রম দিয়েছে আমাদের ফ্রিল্যান্সার রুবেল ভাই। আমি এই কমিটির সভাপতি পদে ফ্রিল্যান্সার রুবেল ভাইয়ের নাম মনোনয়ন করতেছি। সবার মতামত আশা করছি। এই কমিটির সভাপতি পদে ফ্রিল্যান্সার রুবেল ভাইয়ের নাম ঘোষণা করতেছি। কারো কোনো মতামত থাকলে জানাতে পারেন, কারো কোনো মতামত থাকলে জানাতে পারেন। ঠিক আছে, ফ্রিল্যান্সার এই কমিটির সভাপতি পদে ফ্রিল্যান্সার রুবেল ভাইকে মনোনয়ন করতেছি। আচ্ছা সবাই সম্মতি থাকলে আচ্ছা, এবার সহসভাপতি পদে দুইজন। রুবেল ভাই আচ্ছা, সাধারণ সম্পাদক হিসেবে আপনারা কাকে দেখতে চান? আপনাদের কাছে প্রস্তাবনা দিলাম, বলেন। যারা সবসময় অ্যাক্টিভ মানে থাকতে পারবে কাজের সময়, এই আপনারা তাদেরকেই সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এখানে একটা ব্যক্তিগত মতামত আছে, এখানে একটা ব্যক্তিগত মতামত আছে আমার, এটা আমি শেয়ার করি। যেহেতু এই কমিটিটা আমাদের বেশিরভাগই সদর কেন্দ্রিক, হ্যাঁ, তো সদরের আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কোনো এক ভাই সমস্যায় বললো, আমাদেরকে দ্রুত সেখানে রেসপন্স করতে হবে। তো আমি চাচ্ছি কি মানে সদর থেকেই কেউ একজন আমাদের এই মানে যে মুখ্য পদগুলো আছে হোল্ড করুক। বা আর এখানে আরো পদ আছে, সহসভাপতি পদ আছে, হ্যাঁ, সহসভাপতি পদ আছে, যুগ্ম সাধারণ সম্পাদক পদ আছে। তাহলে মুন্না ভাইকে দেন, ভাই তোর সাথে এত সহজে না বিষয় এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাদশা ভাইকে, কারণ আচ্ছা এখানে অনেকে চেনে না, আমি কয়েকজনের নাম বলি তাহলে সহজ হবে। এখানে সেক্রেটারি পদে, আচ্ছা এই পাশে থেকে শুরু করলাম। ইমরান ভাই আছে, হৃদয় আছে, বাদশা আছে, মুন্না ভাই আছে, রায়হান ভাই আছে, তপন দা আছে। এখন আমি কয়েকজনের নাম বলছি, আরো যদি কেউ থেকে থাকেন। আচ্ছা আমি যে কয়েকটা নাম বললাম তাদের মধ্যে আপনারা একটু ইয়া করেন, বা যদি আমার নামের বাইরেও যদি কাউকে সভাপতি সেক্রেটারি পদটা আমরা মনে করি যে তাদেরকে দেওয়া উচিত। এই দুইটা পদ যারা সবসময় বাদশা ভাইকে দিয়ে দেন, বাদশা ভাইকে। বাদশা হইল সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক। বলেন যুগ্ম সাধারণ সম্পাদক কাকে দেওয়া যায়? হৃদয় চন্দ্র ভাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে সেক্রেটারি পদ দেওয়া হয়েছে,
যদি মনে হয় যে আমার জায়গায় অন্য কেউ পারফেক্ট সেটা বলতে পারেন। এটা একটা মূল কমিটি, হ্যাঁ, এটা নিয়ে আমাদের লক্ষ্য অনেক দূর। আমরা আজকে এখানে আছি, এভাবে আছি, আমরা কিন্তু সামনে এভাবে থাকবো না। বাদশা একটু দাঁড়াও, এখানে কয়েকজন বললো আমাকে যে আমাকে কমিটিটা গঠন করার, আমি এটা কমিটি গঠন করতে চাচ্ছি না। এটা হচ্ছে আমরা আসতেছি, এটা হচ্ছে আমার কোনো সংগঠন না, এটা আমাদের সংগঠন, সবার সংগঠন, সবাই মিলে যেটা বলবে সেটাই হবে। এখন আমাকে তো সভাপতি নির্বাচন করছেন, যদি এখনো আপনারা মতামত চেঞ্জ করতে পারেন আমি স্বেচ্ছায় এখান থেকে চলে যাব, কোনো সমস্যা নেই আমার দিক থেকে। বাদশাকে বলছেন, বাদশা আমার ছোট ভাই, ও এখান থেকে সুন্দরভাবে চলে যাবে, কিচ্ছু বলবে না। আচ্ছা, সভাপতি হিসেবে কনফার্ম হয়ে গেছে? আওয়াজ দেন তাহলে, নাম বলেন। আচ্ছা, সাধারণ সম্পাদক আওয়াজ নাই কেন? আচ্ছা, যুগ্ম সাধারণ সম্পাদক কাকে দেয়া যায় বলেন? যেগুলা নাম বলছি তাদের মধ্যে হৃদয়কে। আচ্ছা, হৃদয়। আচ্ছা, আমরা এই তিনটা আপাতত রাখলাম, আমরা সামনে পূর্ণাঙ্গ কমিটিটা করব ইনশাআল্লাহ, সবাইকে উপস্থিত রেখে আমরা করব। ঠিক আছে, ঠিক আছে। এবং সামনে যেই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিব ওই দিন অবশ্যই সবাইকে উপস্থিত, ওই দিন সারাদিন ব্যাপী থাকবো, ভিডিও করব, গান করব, খেলবো। এখন কষ্ট করে যারা উপস্থিত ছিলেন সবাইকে আমি ভিডিও রেকর্ডে রাখছি, আমরা কষ্ট করে এটার পিছনে একটা করে সিগনেচার দিব, তারপর আমরা কেক কাটবো, কেক কাটে সবাই ভিডিও করব, ছবি তুলবো, তারপর চলে যাবো, একটু গান করব। ছবিটা গ্রুপের কভারে আচ্ছা, আগে আমরা গ্রুপ ছবি তুললাম, এই গ্রুপের কভারে একটা গ্রুপ ছবি দিয়ে দেন, ওটা বেটার লাগে ভাইয়া দেখতে। একটা গ্রুপ ছবি তুলবো আমরা, একটা গ্রুপ ছবি এইভাবে দাঁড়াই ভাইয়া, এদিকে দাঁড়াই। আচ্ছা, সবাই এখানে থাকে গ্রুপ কভারে, গ্রুপ কভারে গ্রুপ পিকচার দিয়ে দেন। আমরা লাইন হয়ে দাঁড়াই একটু কষ্ট করে, যারা ছোট আছে তারা সামনে আসি, যারা একটু এখানে লাইন শুরু করি, ভাই লাইনে দাঁড়ান। আচ্ছা, আমরা একটা ভিডিও করি, আমরা একটা ভিডিও করি সবাই মিলে, ভাইয়া একটা ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন, ঠিক আছে? দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর, দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর, মানে একটা ভিডিও করি সবাই মিলে, সবাই দাঁড়ায় গেলে বা থাকে গেল।